আল্লাহর রাস্তে আমারে কিছু টাকা দেন। ম্যাডাম, আপনার টাকা পড়ছে। ম্যাডাম, এই যে আপনার টাকাটা পড়ে গেছে। থ্যাংক ইউ। কি ব্যাপার পড়ি, তুমি সামান্য রাস্তার একজন ফকির, তার পায়ে হাত দিয়ে সালাম করছো? কিচ্ছু বুঝতে পারছি না। আলিফ একটু ওয়েট করো, তুমি নিজেই সব বুঝতে পারবে। সত্যি তো ম্যাডাম। ইয়ে মা, আপনি আমার পায়ে ধরা সালাম করছেন, আমি তো আসলে আপনারা চিনতে পারি নাই। স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি পড়ি, ওই যে মনে নেই, পূর্বপাড়ার বাচ্চু মিয়ার মেয়ে আমি। আমার বাবা রিক্সা চালাতো, আমি আপনার স্কুলের টপার ছিলাম। আপনি আপনার স্কুলের সমস্ত স্টুডেন্টদের ভেতর থেকে আমাকেই বেশি ভালোবাসতেন। হো হো, পূর্ব পাড়ার বাচ্চুর মেয়ে তুমি? আরে, এতটুকু আছিলা, কত বড় হয়ে গেছো। মা, ভালো আছো তুমি? পড়ি, আমি যদি ভুল না করে থাকি তাহলে ইনি কি তোমার সেই টিচার যার কথা তুমি আমাকে প্রতিনিয়ত বলতা? হ্যাঁ আলিফ, উনি আমার সেই টিচার। শুধু তাই নয় আলিফ, জানো এই স্যার আমার লাইফে কত কি করেছে। আমি যখন ছোট ছিলাম, টিফিন নিয়ে যাওয়ার মতো টাকা ছিল না আমার বাবার। এই স্যার তার টিফিন থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে খাইয়ে দিত। জানো আলিফ, একটা সময় আমি আমার পরীক্ষার ফি পর্যন্ত দিতে পারিনি। আমার বাবা অনেক দিন অসুস্থ ছিল, রিক্সা নিয়ে বের হতে পারতো না, আমাকে তো পরীক্ষায় দিতে দিত না। তখন স্যার আমার ফিও দিয়ে দিয়েছিল, সেই জন্য আমি পরীক্ষা দিতে পেরেছিলাম। জানো আলিফ, এমনও দিন গেছে, স্যার আপনার মনে আছে একদিন আপনি আমাদের বাড়িতে অনেক বড় একটা মাছ কিনে নিয়ে গেছিলেন, সেই মাছ দিয়ে আমি পেট ভরে খাবার খেয়েছিলাম। আপনার মনে নেই? দেখো মা, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তুমি আমাকে পরিচয় দিছো স্যার কইয়া। আমার আমার গর্বে বুকটা ভরে যেতেছে। আমার এই হাতে কত ছাত্র ছাত্রী মানুষ হয়েছে, আজকে বড় বড় চাকরি নিয়া, কেউ পুলিশ হয়েছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কিন্তু আমাকে কেউ চিনে না। আমার সামনে দিয়ে যায়, দুইটা পয়সা আমাকে ভিক্ষা দেয় না। আজকে তুমি আমার চিনছো আর পরিচয় দিছো, আমার খুশিতে বুকটা ভরে গেল রে মা। স্যার, আপনি হয়তো জানবেন না, ওকে বিয়ে করার পর থেকে আপনার সম্পর্কে আমি এত কথা শুনছি। এই যে আজকে যে কথাগুলো বলছে না, এগুলো কিন্তু আমি পূর্বেও শুনছি। তারপরে ও যতবার এই কথাগুলো বলে আমার ততবারই শুনতে ভালো লাগে। কারণ এখনো এরকম মানুষ দুনিয়াতে আছে যে কিনা আরেকটা মানুষের জন্য এত চিন্তা করে, এটা ভাবতেই খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা ছিল যেন আপনার সাথে আমার কখনো না কখনো দেখা হয়। ও কিন্তু আপনাকে অনেক খুঁজছে, কিন্তু খুঁজে পায় নাই। আর সরি স্যার, অ্যাকচুয়ালি আমিও আপনাকে চেনে নাই, না চেনে আপনাকে রাস্তার ফকির বলে ছোট করে ফেলছে। আমাকে প্লিজ মাফ করবেন। না বাবা, মাপ চাইতে হইব কেন? আজকে তো আমি অনেক খুশি, অনেক, যে আমার ছাত্রী আমাকে চিনতে পারছে। আসলে ও তো আমার ছাত্রী না, আমার মেয়ে। আর ওই মেয়ের ভাগ্য আল্লাহ এত ভালো রাখছে যে আপনার মতো একটা স্বামী পাইছে। স্যার কি বলছেন? আপনাকে চিনতে পারবো না? আমি বড় হয়ে গেছি বলে আপনার আমাকে চিনতে ভুল হতে পারে, আমি তো আর আপনাকে চিনতে ভুল করতে পারি না। আমার বাবার পরে যদি দ্বিতীয় বাবা থাকে, সেটা হলেন আপনি। মা, তোমার গায়ে এত সুন্দর পোশাক কেন? তুমি বড় কোনো চাকরি পাইছো মা? ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। কিন্তু স্যার, একটা বিষয় বুঝতে পারলাম না, আপনি এভাবে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? মারে, এই কথাটা কেমনে কব রে মা? তুমি তো জানতা আমার পোলা ছিল দুইটা, আমি কত না ধর ভালোবাসা দিতাম করে। কিন্তু সরকারি চাকরি করে শেষ বয়সে যে পেনশনের টাকাটা পাইলাম, এই টাকাটা দুই পোলা মিলে চক্রান্ত করে নিয়ে নিচ্ছে, আর আমার বাড়ি থেকে বাইর করে দিল। মা, আমি কার কাছে যাবো? কার কাছে যাবো? আমার দুটা খাইতে হয়, কার কাছে পাবো? শেষে চিন্তা করলাম এই বয়সে তো আমার কেউ কাম খাবো দিব না, আমি কার কাছে কামে যাবো? রিক্সাও চালাতে পারব না, তাই এখানে বসে বসে মানুষের কাছে হাত পাতি দুইটা টাকার লেগা, পেটের লাগে। আচ্ছা স্যার, আপনি কষ্ট পাবেন না, আপনার এক সন্তান নেই তো কি হয়েছে, আরো এক সন্তান আছে তো। স্যার, আমি তো আপনার মেয়ের মতোই, আপনি যদি আপত্তি না করেন আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে চাই। আলিফ, তুমি কি বলো? এটা আবার বলার কি আছে? আমি আরো বেশি খুশি হব, স্যার আমাদের সাথে থাকবে, আমরা আমাদের আরেকজন বাবা পাবো। প্লিজ স্যার, আপনি না করবেন না। হ্যাঁ স্যার, আপনি শুধু আমার বাড়িতে খাবেন আর ঘুমাবেন,
আপনার কোনো কাজকর্ম নেই, আমি আপনাকে আমার মাথার তাজ করে রাখবো। অবশ্যই যাবো মা, অবশ্যই যাবো। চলুন স্যার।